অন্যের গাছ থেকে সামান্য আঁশফল পাড়ার কারণে বকাবকি, তার কারণেই কি চরম পরিণতি বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের? প্রসঙ্গত মঙ্গলবার বেলা 2টো নাগাদ বনগাঁ থানার পশু হাসপাতাল বটতলা এলাকায় নিজের বাড়ির ঘর থেকেই উদ্ধার হয় 12 বছরের পবন দাসের দেহ। ঘটনায় আলোড়ন পড়ে যায় গোটা শহর জুড়ে। এইটুকু ছেলে কেন এমন কাজ করলো? অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। উঠতে থাকে নানা প্রশ্ন। এদিন ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন ছাত্রের মা টুম্পা দাস। তার অভিযোগ, পবন বন্ধুদের সাথে মঙ্গলবার এলাকায় অগ্নিকন্যা পার্কের কাছে এক ব্যক্তির বাড়িতে যায়। সেই বাড়িতে থাকা আশফল গাছের থেকে কিছু ফল খাওয়ার জন্য। অভিযোগপত্রে দাবি করা হয়েছে তারপর থেকেই ছেলে নিখোঁজ ছিল। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে বিভিন্নভাবে খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আশফল পাড়ার কারণে চোর বদনাম দিয়ে কেউ বা কারা পবনকে মারধর করে। আরও আশ্চর্যের বিষয়, পরবর্তীতে পবন চরম সিদ্ধান্ত নেওয়ার খবর যখন জানাজানি হয়ে যায়, তারপর রাতারাতি আশফল গাছের বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়। এদিন খবর পেয়ে আমরাও পৌঁছাই ঘটনাস্থলে। গিয়ে দেখা যায় এখনও গাছের কাটা অংশ, তার ডাল আশেপাশে পড়ে রয়েছে। তবে বাড়িতে থাকা কারো সাথেই কথা বলা সম্ভব হয়নি। প্রশ্ন তৈরি হয়েছে এখানেই, কেন গাছটিকে রাতারাতি এমনভাবে কেটে ফেলা হলো? এই ঘটনায় সন্দেহ আরও তীব্র হয়েছে ছাত্রের পরিবারের। নিহত পবনের জেঠিমা বলেন, ও খুব প্রতিভাবান ছেলে ছিল, ফুটবল খেলতে খুব ভালোবাসতো। আমাদের ছেলে এরকম করার নয়, আমরা প্রথম থেকেই বলছি। আমরা খবর পেয়ে আশফল গাছের কাছে যাই, গিয়ে দেখি গাছ কেটে দেওয়া হয়েছে। শুনছি সবার মুখ থেকেই শুনছি যে এই আশফল নিয়েই ঘটনাটা হচ্ছে। আমরা কারোর নামে কোনো কেস করতে চাচ্ছি না, কারোর নামে কিছু বলতেও চাচ্ছি না, কিন্তু আমাদের ছেলেটা তো চলে গেছে। আমরা চাই আমার ছেলেটার জন্য বিচার পাই, আমার ছেলেটা সঠিক তদন্ত যেন কিছু একটা যেন বেরোয়, যেন আমরা যেন জানতে পারি আমার ছেলেটা কিসের জন্য করেছে, কেন করেছে। আমাদের ছেলে মরার ছেলে না, আমাদের ছেলে এরকম কোনো করবে না। আমাদের ছেলে ভালো ছেলে, খেলা করে এবং ভালো ট্যালেন্টেড ছেলে, ও ডিস্ট্রিক্টে খেলতে যাবে। আমরা গেছিলাম, আমরা দেখছি আশফল গাছটা, সেখানে গেছিলাম, দেখি কালকেই আশফল গাছটা কেটেছে। কেন কেটেছে সেটা আমাদের জানতে চাই। ওই আশফল গাছটা কেন কাটলো সেটা আমাদের রাতারাতির মধ্যেই আশফল গাছটা কেটে ফেলেছে। আমরা গিয়ে দেখি যে আশফল পড়েও আছে, আর তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলছে আশফল গাছ নাকি 1 সপ্তাহ আগে কেটেছে। একই দাবি ছাত্রের কাকারও। তিনি বলেন, ওই আশফল গাছ নিয়েই কিছু হয়েছে, রাতারাতি গাছটিকে কেটে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এর সঠিক তদন্ত হোক। কানাঘুষো শোনা যাচ্ছে লোকমুখে যে ওই আশফলতলায় কিছু একটা ঘটেছিল। তা আমরা মোটামুটি কালকে ওর কাজটা আমরা মিটিয়েছি। মেটানোর পরে কালকে আজকে সকালবেলা আমরা বাড়ির পরিবারের 2-1 লোক আমরা ওখানে গিয়েছিলাম, যে ওই বাচ্চাটার কাছে আমরা জিজ্ঞেস করতে, যে ওর সাথেই ও খেলতো, জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে ঘটনাটা কী ঘটেছিল। গিয়ে দেখি সেই আশফল গাছটা কেটে দিয়েছিল, রাতারাতি গাছটা কেটে দিয়েছে। কেটে দেওয়াতে আমরা প্রশ্ন করেছি যে গাছটা তোমরা কাটলে কেন, কী বৃত্তান্ত, ঠিক আছে? তা ওরাও বলছে যে গাছ আমরা 1 সপ্তাহ আগে কেটে দিয়েছি। আশেপাশের লোকজন বলছে যে কালকে রাতারাতি নাকি গাছটা কাটা হয়। এই কারণে কী ঘটনা ঘটেছে, ও কেন করেছে, কী বৃত্তান্ত, কী হয়েছিল, আমরা কিছু এখনও বুঝে উঠতে পারছি না। যেহেতু ওইটুকানি বাচ্চা, আমরা তো বুঝে উঠতে পারার মতন না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।